আজকের গল্পটা এক অভিশপ্ত হোটেলকে নিয়ে, যে হোটেলে থাকে এক সুন্দরী মেয়ের আত্মা। সে কাউকে এই হোটেল বিক্রি করতে দেয় না, কিন্তু এই ছেলেটা সেই হোটেল বিক্রি করার জন্য প্রতিজ্ঞা করে ফেলে, কারণ এটা তার প্রেমিকার সাথে নতুন জীবন শুরু করার শেষ সুযোগ। সে কি এই হোটেলের রহস্য বের করে অভিশাপ কাটিয়ে তুলতে পারবে, নাকি তার স্বপ্নটা অপূর্ণ থেকে যাবে? তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। গল্পের শুরু হয় নাকরূপ নামের এই ছেলেটাকে দেখিয়ে। সে হাউস ডেভেলপমেন্ট নামের একটি ছোট্ট কোম্পানি চালায়। প্রথমে সে কম টাকায় পুরনো ফ্ল্যাট কিনে নেয়, তারপর বিভিন্ন কৌশল ব্যবহার করে তা বেশি টাকায় বিক্রি করে। এভাবেই সে মানুষদের ঠকিয়ে ব্যবসা করত। একদিন সে এই পুরনো ফ্ল্যাটে নতুন করে পেইন্ট করাচ্ছিল, যাতে এটা বেশি টাকায় বিক্রি করতে পারে, কিন্তু খেয়াল করে সিলিং থেকে মেঝেতে রং পড়ছে। তাই সে চক নামের এই লোকের সাথে খুব রাগারাগি করে। এদিকে তার ছেলে সুয়েখরং স্টোর রুমে জিনিসপত্র রাখতে গিয়ে পড়ে যায়। এতে নাকরূপ আরো বেশি রাগান্বিত হয়। এমন সময় এক কাপল ফ্ল্যাটটা কিনতে চলে আসে। তাই নাকরূপ তাদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাতে শুরু করে। সিলিং থেকে সাদা রং ঝরে তার মুখের উপর পড়ে, কিন্তু সে এই রং চেহারাতে মেখে বলে এটা তার ফেস ক্রিম। এরপর সে ক্লায়েন্টদের জানায় এই ফ্ল্যাটের দাম 10 লাখ টাকা। এই শুনে তারা বলে এত টাকা দিয়ে এই ছোট্ট ফ্ল্যাট কিনবো না। তখন নাম্মান নামের আরেক ক্লায়েন্ট সেখানে চলে আসে, আর সে এই ফ্ল্যাটটা 10 লাখ টাকায় কিনতে ইচ্ছুক। নাকরূপ সেই কাপলকে বলে তারা যদি এই ফ্ল্যাট এখন না কিনে তাহলে নাম্মানের কাছে বিক্রি করে ফেলবে, কিন্তু ততক্ষণে তারা বুঝে যায় নাকরূপ চালাকি করছে। সে নাম্মানকে ভুয়া ক্লায়েন্ট হিসেবে সাজিয়ে এনেছিল, তাই তারা ফ্ল্যাট না কিনেই সেখান থেকে চলে যায়। এরপর লিন নামের এই মেয়েটাকে দেখানো হয়। সে নাকরূপের গার্লফ্রেন্ড এবং দুজন পার্টনারশিপে এই কোম্পানিটা চালাতো। তার ছোট ভাই তাকে বলে তুমি কি সত্যি নাকরূপকে বিয়ে করবে? সে তো মানুষদের সাথে ধোঁকাবাজি করে। এই শুনে লিন খুব রেগে যায়। লিনের স্বপ্ন সে একদিন নাকরূপকে বিয়ে করবে, আর এর জন্য তারা একসাথে টাকাও জমাচ্ছে। এই কথাবার্তার মাঝেই নাকরূপ চকদের নিয়ে অফিসে ফিরে আসে। এরপর সে লিনের সামনে গিয়ে হাঁটুতে বসে পড়ে। এতে লিন প্রচন্ড খুশি হয়। সে ভাবে নাকরূপ তাকে বিয়ের জন্য প্রপোজ করবে, কিন্তু সে তার জুতোর ফিতা ঠিক করছিল। এই দেখে লিনের খুব মন খারাপ হয়। নাকরূপ তাকে বলে সে খুব শীঘ্রই আরো টাকা পয়সা জমিয়ে তাকে বিয়ে করবে, তবে আর কয়েকটা বছর তাকে অপেক্ষা করতে হবে। এমন সময় টাই নামের এই লোকটা গুন্ডা নিয়ে তাদের অফিস আক্রমণ করে। নাকরূপ তাদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকা পরিশোধ করতে পারছিল না। দেখা যায় টাই তার মাথায় গান পয়েন্ট করে বলছে তার টাকা ফেরত না দিলে নাকরূপকে মেরে ফেলবে। তখন লিনের নজর পড়ে তার চেকবুকটার দিকে, আর সে তার জমানো টাকা সেই লোকটাকে দিয়ে নাকরূপকে বাঁচিয়ে নেয়। কিন্তু এতে নাকরূপ খুব কষ্ট পায়। তার জন্য লিনকে জমানো টাকা দিতে হলো। সে প্রমিস করে খুব দ্রুত অনেকগুলো ফ্ল্যাট বিক্রি করে তাদের বিয়ের জন্য টাকা জমাবে। এরপর সে তার ল্যাপটপ নিয়ে বসে পড়ে আর বিভিন্ন ওয়েবসাইটে কম দামি ফ্ল্যাট খুঁজতে শুরু করে। তখন নাম্মান তাকে বলে এভাবে ছোট ছোট ফ্ল্যাট বিক্রি করে টাকা জমাতে অনেক সময় লাগবে, এতদিনে লিন বুড়ি হয়ে যাবে। তো নাকরূপ সিদ্ধান্ত নেয় কোনো বড় হোটেল বা ম্যানশন কিনে তা বেশি টাকায় বিক্রি করবে, এতে তার লাভ বেশি হবে। এরপর সে অনলাইনে একটা পুরনো কম দামি হোটেল খুঁজে পায়। সেই হোটেলের নাম ছিল নিরুন হোটেল, কিন্তু সেটা আবার শহর থেকে অনেক দূরে অবস্থিত। তবে নাকরূপ সিদ্ধান্ত নেয় এই হোটেলটাই কিনবে। এরপর দিন সেই নাম্মানদের নিয়ে সেই হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে জিপিএসে সেই হোটেলের লোকেশন দেখা যাচ্ছিল না, তাই রাস্তায় এক লোককে সেই হোটেলের অ্যাড্রেস জিজ্ঞেস করে। লোকটা বলে সেই হোটেলে কেউ যায় না, তোমরা কি সেখানে মরতে যাচ্ছ? তারা তার কথায় গুরুত্ব দেয় না। এরপর লোকটা তাদেরকে হোটেলের রাস্তা দেখিয়ে দেয়। নাকরূপরা সেখানে গিয়ে দেখে হোটেলটা খুব নোংরা হয়ে আছে। এছাড়া সেখানে অনেকগুলো বিজ্ঞাপনের পোস্টার পড়েছিল, অর্থাৎ এর আগে অনেক এজেন্সি এই হোটেল বিক্রির চেষ্টা করেছে। এমন সময় আচমকা একজন লোক চলে আসায় তারা ভয় পেয়ে যায়। লোকটা তার এজেন্সির পক্ষ থেকে এই হোটেল বিক্রি করার দায়িত্ব পালন করছিল। সে তাদেরকে ভেতরে নিয়ে এসে হোটেলটা ঘুরিয়ে দেখায় আর খুব প্রশংসা করছিল। তবে 4 নাম্বার ফ্লোরে এসে লোকটা খুব ভয় পেতে শুরু করে। এখানে 404 নাম্বার লেখা একটা রুম ছিল, সেটা দেখেই সে ভয় পাচ্ছিল। তাই নাকরূপদের দ্রুত নিচে নামতে বলে। এদিকে নাম্মান আর সুয়েখরং খেয়াল করে সেই রুমের দরজাটা নিজে থেকেই খুলে আবার বন্ধ হয়ে গিয়েছে। এই দেখে দুজন নাকরূপকে বলে এই হোটেলটা খুব ভুতুরে, তাই এটা কেনা সঠিক সিদ্ধান্ত হবে না। দেখা যায় সেই হোটেল কিনবে কিনা এই নিয়ে নাকরূপ তাদের সাথে পরামর্শ করছে, কারণ তারা একটা পরিবারের মতোই ছিল। এদিকে সেই এজেন্ট লোকটা একটা মানুষের মতো ছায়া দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সেটা ছিল একটা কাপড়ের ছায়া। তবে দ্বিতীয়বার যখন সেই ছায়াটার দিকে তাকায় তখন দেখে ছায়াটা নড়াচড়া করছে। এদিকে নাকরূপ এই হোটেল কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলে। বলে এখানে যদি 10টা ভূত প্রেত থাকে তাহলেও আমি এই হোটেল কিনবো, কারণ এত সস্তায় এরকম হোটেল আর কোথাও পাওয়া যাবে না। তখন চক বলে হোটেল কেনার জন্য টাকা কোথায় পাবে? নাকরূপ জানায় সে আবারও টাইয়ের কাছ থেকে ধার নিবে। দ্রুত বড়লোক হতে এই রিস্ক নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো এরপর সেই এজেন্টকে জিজ্ঞেস করে এই হোটেলে কি ভূত আছে? লোকটা বলে এখানে কোনো ভূত নেই, কিন্তু নাকরূপ বুঝতে পারে সে মিথ্যে কথা বলছে, কারণ লোকটা নিজেই এখানে আসার পর থেকে খুব ভয় পাচ্ছিল। নাকরূপ তাকে জানায় সে সিদ্ধান্ত নিয়েছে অর্ধেক দাম হলেও হোটেলটা কিনবে। এই বলে সে চলে যাচ্ছিল। তখন এজেন্ট বাধ্য হয়ে অর্ধেক দামেই হোটেলটা বিক্রি করে ফেলে। এরপর 1 সপ্তাহ পার হয়। এতদিনে হোটেলটা চকের পরিষ্কার করার কথা ছিল, কিন্তু নাকরূপ এসে দেখে কেউ এই ভুতুরে হোটেলে কাজ করতে চাইছে না। চক তাদেরকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। লোকগুলো
ভয়ে সেখান থেকে চলে যায়। সবাই এটাই বলতো যে তারা এই হোটেলে একটা মেয়ের আত্মা দেখতে পায়। তবে চক গত 7 দিনে কিছুই দেখেনি, কারণ সে বেশিরভাগ সময় ড্রিঙ্কস করে মাতাল হয়ে থাকতো। এমন সময় সুয়েক্রং বাহিরে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। মহিলাটির নাম হচ্ছে জিফান, আর সে তাদের জন্য খাবার ডেলিভারি নিয়ে এসেছিল। সে দ্রুত তার পেমেন্ট করে দিতে বলে, কারণ সে এখানে বেশিক্ষণ থাকতে চায় না। এই শুনে নাকরুপ বুঝতে পারে জিফান এই হোটেলের ইতিহাস জানে, তাই সে জিফানের কাছে এই হোটেল সম্পর্কে বিস্তারিত জানতে চায়। জিফান বলে 1994 সালে এখানে ললিতা নামের একটা মেয়ে বসবাস করত। সে ছিল শহরের সব থেকে সুন্দরী মেয়ে, আর তার বাবা ছিল খুব ধনী একজন ব্যক্তি। সে তার মেয়েকে বড়লোকের ছেলের সাথে বিয়ে দিতে চাইছিল, কিন্তু ললিতা গুনগার্ড নামের এক ছেলের প্রেমে পড়ে যায়, যেটা তার বাবা মেনে নিতে পারেনি। এদিকে ললিতা তার বাবার কথা অমান্য করে গুনগার্ডকে বিয়ে করে। তারপর তারা এই হোটেলটা প্রতিষ্ঠা করে। গুনগার্ড নিজের হাতে এই হোটেলের ডিজাইন করেছিল, আর ললিতা তার পছন্দ অনুযায়ী ফার্নিচার থেকে শুরু করে বাকি সবকিছু সিলেক্ট করেছিল। অর্থাৎ এই হোটেলটা ছিল তাদের খুব শখের। এই হোটেলের 404 নাম্বার রুমটা ছিল তাদের। খুব সুখে শান্তিতেই দুজন জীবন পার করছিল। কিন্তু একদিন ললিতা নাকি গুনগার্ডকে হত্যা করে ফেলে। এরপর সে নিজেও আত্মহত্যা করে মারা যায়, কিন্তু সে কেন এমনটা করেছে তা কেউ জানে না। তবে সবাই বিশ্বাস করে এই হোটেলটা যেহেতু ললিতার খুব পছন্দ ছিল, তাই তার আত্মা এখনো এই হোটেলে বসবাস করছে। এসব শুনে সুয়েক্রং প্রচন্ড ভয় পেতে শুরু করে। তবে নাকরুপ ভাবে জিফান বানিয়ে বানিয়ে গল্প শোনাচ্ছে। রাতের বেলা নাম্মান একটা রুমে ঢোকার সময় সুয়েক্রং বলে এই হোটেলের যে কোনো রুমে ঢোকার আগে ললিতার কাছে পারমিশন নেওয়া উচিত, কিন্তু নাম্মান তার কথায় গুরুত্ব দেয় না। এসব নিয়ে দুজনের মধ্যে তর্ক হচ্ছিল। তখন নাকরুপ এসে তাদের ঝগড়া থামায়। সে বলে এই রুমে আমি থাকবো, তোমরা অন্য রুমে যাও। কিন্তু সুয়েক্রংরা তার সাথে ঘুমাতে চায়, কারণ তারা খুব ভয় পাচ্ছে। এছাড়া নাকরুপ নিজেও একা ভয় পেতে পারে। তখন চক মজা করে বলে নাকরুপ শুধু লিনকে ভয় পায়। এরপর দেখা যায় তিনজন একসাথে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে সুয়েক্রং নাকরুপের খুব কাছাকাছি চলে আসছিল, তাই নাকরুপ তাকে লাথি মারে। এর ফলে সে খাট থেকে নিচে পড়ে যায়, কিন্তু সুয়েক্রং এর পরিবর্তে মেঝেতে একটা লাশ পড়েছিল। নাকরুপ দেখে সেই লাশটা বসে খুব অদ্ভুত আচরণ করছে। এই দেখে সে ভয়ে নাম্মানকে ডাকতে শুরু করে, কিন্তু নাম্মানও ততক্ষণে ভূত হয়ে তার গলা চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে নাকরুপ চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। নাম্মানরা তাকে চর মেরে চিৎকার থামাতে বলে। এদিকে সুয়েক্রং খেয়াল করে নাকরুপের গলায় আঙুলের ছাপ দেখা যাচ্ছে। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। এর ফলে নাম্মানরা খুব ভয় পেয়ে যায়। তবে নাকরুপ সাহস করে দরজা খুলে দেয়। শুরু হবে এনটিপিএল সিজন, আর এই গেমে তারা অনুমান করে পেয়ে যায় আকর্ষণীয় গিফট। বিশ্বস্ত গেম পিনআপ দিচ্ছে দারুণ সব অফার। প্রথম জমায় তারা পেয়ে যায় 125% উপরি লাভ। এছাড়াও তারা মাঠে বসে সেই প্রিমিয়ার লিগ খেলা দেখার সুযোগ পেয়েছে। আরো পেয়েছে কুল সব অফার। প্রোমো কোড পিনআপ সিনেমা হল ব্যবহার করে তারা পায় $5 স্বাগত বোনাস, যা দিয়ে তারা অনুমান করতে পারে গেমে। উত্তোলন ও জমা করা খুব সহজে ভারত বাংলাদেশের যে কোনো পেমেন্ট পদ্ধতি দিয়ে। তাছাড়া যে কোনো সমস্যায় ডেইলি 24 ঘন্টা সাপোর্ট পেয়ে যায়। দেরি না করে আকর্ষণীয় উপহার পায়। পিন কমেন্টের লিঙ্ক থেকে নিবন্ধন করে। দেখতে পায় চক এই রুম থেকে চিৎকার শুনে তাকে দেখতে এসেছে। এছাড়া সে বলে নাম্মান আর সুয়েক্রং নাকি তার রুমে ঘুমাচ্ছে। এই শুনে নাকরুপ খুব অবাক হয়ে যায়, কারণ তারা দুজন তো নাকরুপের সাথে ঘুমাচ্ছিল। চক দেখে সত্যি নাম্মানরা এই রুমেই আছে। এই দেখে সে ভয় পেতে শুরু করে, আর বুঝতে পারে তার সাথে কোনো আত্মা ঘুমাচ্ছিল। এমন সময় হঠাৎ করে হোটেলের বিদ্যুৎ আসা যাওয়া করতে থাকে। এছাড়া সবাই একটা মেয়ে কণ্ঠের ভয়ানক চিৎকার শুনতে পায়। এভাবেই ভয়ে ভয়ে কোনো রকমে 4 জন রাত পার করে। এরপর দিন হোটেলটা পবিত্র করার জন্য একজন তান্ত্রিককে নিয়ে আসে। সে পুরো হোটেলে পবিত্র পানি ছিটিয়ে দিচ্ছিল, কিন্তু 404 নাম্বার রুমের সামনে আসলে খুব বাজে দুর্গন্ধ পায়, যে কারণে নাকরুপ বলে এই রুমের সামনে বেশি করে পানি ছিটাতে হবে। এই কথা বলার পরেই সেই রুমের দরজা নিজে থেকেই খুলে যায়, আবার সেটা বন্ধ হয়ে যায়। এই দেখে সেই তান্ত্রিক চলে যেতে চাইছিল, কিন্তু নাম্মানরা তাকে জোর করে ধরে রাখে। এরপর সে যখন পানি ছেটানোর জন্য দরজার সামনে আসে, তখন সিলিং থেকে তার মাথায় রক্তের ফোঁটা পড়ে। এই দেখে সে প্রচন্ড ঘাবড়ে গিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর নাকরুপ চককে পানি ছিটিয়ে দিতে বলে। চক সাহস জুগিয়ে সেই দরজায় পানি ছিটিয়ে দেয়, কিন্তু এরপরেই সিলিং থেকে বৃষ্টির মতো রক্ত ঝরে পড়ে। সেই রক্তে চক পুরো ভিজে যায়। এদিকে সেই দরজার সামনে ললিতার আত্মাকে দেখা যাচ্ছিল, যে কিনা তাদেরকে মারার জন্য তাড়া করে। এই দেখে 4 জন ভয়ে দৌড়ে নিচে নেমে আসে। তাদের পিছু করে ললিতার আত্মাও সেখানে চলে আসে, আর সে প্রথমেই নাম্মানকে আক্রমণ করে। এদিকে হোটেল থেকে বের হওয়ার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, যে কারণে চকরা বের হতে পারছিল না। অনেক ধাক্কাধাক্কি করে সেই দরজা খোলে। এরপর 4 জন হোটেল থেকে পালিয়ে আসে। দেখা যায় তারা জিফানের ছোট্ট এই রেস্টুরেন্টে আশ্রয় নিয়েছে। এতক্ষণ দৌড়ঝাঁপ করে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর দেখতে পায় ললিতার আত্মা সেখানেও চলে এসেছে, আর সে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। জিফান বুঝতে পারে তারাও সেই আত্মাকে দেখে ফেলেছে। এরপর সে বলে দলিল অনুযায়ী নিরুন হোটেলের মালিক এখন নাকরুপ, তাই সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন ললিতার আত্মা তার পিছু ছাড়বে না। এতদিন নাকরুপ এসবে বিশ্বাস করত না, তবে নিজের চোখে দেখার পর সবকিছু বিশ্বাস করছে। এরপর সে প্রচুর ড্রিঙ্কস করে আবারও সেই হোটেলে ফিরে আসে, আর সেই দলিল দেখিয়ে ললিতার উদ্দেশ্যে বলে তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও। এই হোটেল
হোটেলের মালিকানা এখন আমার নামে, যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি আরো তান্ত্রিক নিয়ে আসব। এই শুনে ললিতার আত্মা সেখানে হাজির হয়। সে এই হোটেলেই থাকতে চায়, তাই নাকরূপের গলা চেপে ধরে। এমন সময় চক্রা সেখানে চলে আসে, তাই ললিতা তাদের দিকে নাকরূপকে ছুঁড়ে মারে। এরপর দেখা যায় 4 জন মিলে হোটেলের বাহিরে অবস্থান করছে। কিছুক্ষণ পর ললিতার আত্মা নাকরূপের শরীরে ভর করে, বলে এই হোটেল ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই শুনে নাম্মানরা তাদের জিনিসপত্র গোছানো শুরু করেছিল। এদিকে চক নাকরূপের অস্বাভাবিক আচরণ দেখে বুঝতে পারে তার উপর আত্মা ভর করেছে। দেখা যায় নাকরূপ তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু যখন নাম্মানরা তার দিকে তাকায় তখন সে স্বাভাবিক হয়ে যেত। এসবে চক প্রচন্ড ঘাবড়ে যাচ্ছিল। এদিকে সেই আত্মা সুয়েখ্রঙের উপর ভর করে আর চককে অনেক মারধর করতে থাকে। এরপর সে নাম্মানের উপর ভর করে নাকরূপকে বলে, দ্রুত এই হোটেল ছেড়ে চলে যাও, না হলে তোমাদের মেরে ফেলবো। তো এই সবকিছু দেখে নাম্মান খুব রেগে যায় আর নাকরূপকে বলে, চলো আমরা ফেরত চলে যাই। কিন্তু নাকরূপের ফিরে যাওয়ার কোনো উপায় নেই। এই হোটেলের জন্য সে টাইয়ের থেকে লোন নিয়েছিল। যে করেই হোক এই হোটেল বিক্রি করে তাকে লাভ করতেই হবে, তা না হলে সে লিনকে বিয়ে করার শেষ সুযোগটা হারিয়ে ফেলবে। এরপর দিন নাকরূপ জন নামের একজন গোস্ট এক্সপার্টকে নিয়ে আসে। সে লাইভ টিভি শোতে ভূত তাড়িয়ে খুব ফেমাস হয়েছিল। দেখা যায় জন সেই 404 নাম্বার রুমের সামনে এসে তার জিনিসপত্র বের করছে। তখন পেছন থেকে নাকরূপ তাকে ডাক দিলে জন কোনো উত্তর দেয় না। নাকরূপরা ভাবে তার উপরেও ললিতা ভর করেছে, তাই সে লাথি মেরে তাকে ফেলে দেয়। তখন জন বলে সে ভালোভাবে কানে শুনতে পায় না, তার ডাকও শুনতে পায়নি। এমন সময় মেঝেতে অদৃশ্য পায়ের ছাপ তৈরি হচ্ছিল, যা দেখে জন তার একটা বিশেষ পিস্তল বের করে দরজায় গুলি করতে থাকে, কিন্তু এতে নাকরূপ তার পেটে ব্যথা পাচ্ছিল। এদিকে জন দরজায় অনেকগুলো ফুটো করে আর ভাবে ললিতার আত্মা শান্ত হয়ে গিয়েছে। তবে ললিতার কিছুই হয়নি। সে জনের সামনে হাজির হয়। এই দেখে জন তার দিকে গান পয়েন্ট করে, কিন্তু সে আগেই সবগুলো বুলেট শেষ করে ফেলেছে, তাই ললিতা তাকে আক্রমণ করে। এই দেখে চক আর সুয়েখ্রং এক দৌড়ে নিচে নেমে যায়। এদিকে নাম্মান আর নাকরূপ সেখানে স্থির হয়ে দাঁড়িয়েছিল, কারণ তাদের পা বরফের মতো জমে গিয়েছে। এরপর দুজন কোনো রকমে অনেক চেষ্টা করে নিচে নামতে থাকে, কিন্তু ললিতার আত্মা সব জায়গায় তাদের ধাওয়া করছিল। এক পর্যায়ে সে নাকরূপকে চেপে ধরে রাখে। এই দেখে চক তাকে বাড়ি দিতেই নাকরূপ অজ্ঞান হয়ে যায়। তখন জন এসে সবাইকে ছাদে যেতে বলে। দেখা যায় সুয়েখ্রং আর নাম্মান নাকরূপকে টেনে ছাদে নিয়ে যাচ্ছে। এতে নাকরূপ তার মুখে প্রচন্ড ব্যথা পায়, তাই সে নাম্মানদের সাথে রাগারাগি করছিল। এদিকে জন নিজের ইচ্ছায় ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। এই দেখে তারা খুব আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এই দৌড়ঝাঁপের সময় নাকরূপ তার পায়ে খুব আঘাত পেয়েছিল, তাই নাম্মানরা আবারও তাকে সিঁড়ি দিয়ে টেনে নিচে নামায়। এতে বেচারা তার চেহারায় আরো বেশি ব্যথা পায়। এমন সময় নাকরূপ দেখে একটা অদ্ভুত লোক ঝাড়বাতির সাথে ঝুলে আছে, আর এরপরেই সেই ঝাড়বাতি তার মাথার উপর পড়ে। তাকে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়। জিফান একটা খবরের কাগজ দিয়ে গিয়েছিল, সেটা পড়ে নাকরূপরা জানতে পারে কয়েক বছর আগে এক লোক সেই হোটেল বিক্রি করতে এসে সুইসাইড করেছিল, আর সেই লোকের আত্মাকেই নাকরূপ ঝাড়বাতিতে ঝুলতে দেখেছিল। এছাড়া যারাই সেই হোটেল বিক্রি করতে চেয়েছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ নাকরূপকে এই হোটেল বিক্রির আশা ছেড়ে দিতে হবে। এদিকে লিন তার খোঁজ খবর নিতে ফোন করছিল, কিন্তু নাকরূপ তার কল রিসিভ করে না, তাই লিন ভয়েস মেসেজ দিয়ে বলে তোমার শরীরের যত্ন নিও। এরপর জিফান ফোন করে জানায় এমন একজন তান্ত্রিক পাওয়া গিয়েছে যে কিনা সেই হোটেল থেকে ললিতার আত্মাকে বের করতে পারবে। তার নাম হচ্ছে হারমিত, কিন্তু সে এই কাজের জন্য 1 লাখ টাকা চায়। নাকরূপ তার এই অফারে রাজি হয়। এরপর তাকে নিয়ে সেই হোটেলে চলে আসে। হারমিত চোখে দেখতে পেত না, তারা তাকে 404 নাম্বার রুমের সামনে নিয়ে আসে। এরপর হারমিত একটা বিশেষ ছুরি বের করে মন্ত্র পড়া শুরু করে। এটা দিয়ে ললিতাকে আঘাত করতে পারলে সে দুর্বল হয়ে যাবে। দেখা যায় সে ছুরি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ভুলবশত সেই ছুরিটা তার হাত থেকে নিচে পড়ে যায়, তাই নাকরূপরা সেই ছুরি খুঁজতে শুরু করে। এদিকে ললিতার আত্মা হারমিতের সামনে হাজির হয়। তার হাতেও একটা ছুরি দেখা যায়, আর সেটা দিয়ে হারমিতকে আঘাত করে মেরে ফেলে। এরপর সে নাকরূপদের মারার জন্য এগিয়ে আসতে থাকে। তখন এই ছেলেটা হারমিতের সেই ছুরি খুঁজে পায়। সে ছিল হারমিতের সহযোগী। দেখা যায় ছেলেটা ললিতাকে ছুরি দিয়ে আঘাত করে দুর্বল করে ফেলেছে। এই দেখে নাকরূপরা বলে ললিতাকে পুরোপুরি শেষ করে দাও, কিন্তু ছেলেটা আরো 1 লাখ টাকা বেশি দাবি করে। নাকরূপ চিন্তা করছিল তাকে টাকা দিবে কিনা। ততক্ষণে ললিতা আরো শক্তি ফিরে পায়, আর সেই ছেলেটার ঘাড় ভেঙে তাকেও মেরে ফেলে। এসব দেখে নাকরূপ খুব রাগান্বিত হয়ে যায় আর ললিতার আত্মাকে গালমন্দ শুরু করে। নাকরূপ যাকে নিয়ে আসতো তাকেই সে মেরে ফেলতো, কিন্তু এখন সে আর এসব সহ্য করবে না। ললিতাকে জেদ ছেড়ে দিয়ে স্বর্গে চলে যেতে বলে। চক্রা তার রাগ শান্ত করে বাহিরে নিয়ে আসে। এখানে নাম্মান আবার তার উপর রেগে যায়, কারণ তারা আগেই বলেছিল এই হোটেল বিক্রির আশা ছেড়ে দিয়ে ফিরে যেতে চায়, কিন্তু নাকরূপ লিনের কথা ভেবে তাদেরকে গুরুত্ব দেয়নি। এই কথাবার্তার মাঝেই সেখানে লিন চলে আসে। নাকরূপ তার কল রিসিভ করছিল না বলে সরাসরি তার খোঁজ নিতে এসেছে, কিন্তু নাকরূপের এমন অবস্থা দেখে সে রেগে যায়। নাকরূপ তাকে এখান থেকে চলে যেতে বলে। লিন এর কারণ জিজ্ঞেস করলে নাকরূপ জানায় এখানে একটা মেয়ে ভূত থাকে, সে সবাইকে মেরে ফেলছে। তার এই কথা লিন বিশ্বাস করে না। সে ভাবে নাকরূপ তাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে, তাই সে অভিমান করে চলে যাচ্ছিল। তাকে আটকানোর চেষ্টা
করলে দেখে লিনের উপর ললিতার আত্মা ভর করেছে এবং সে নাকরূপকে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করছিল। সে বলে এখান থেকে না গেলে লিনকেও মেরে ফেলবে। এই শুনে নাকরূপ খুব রাগান্বিত হয়ে ললিতার গলা চেপে ধরে। এই দেখে চক্রা দৌড়ে এসে নাকরূপকে থামায়। দেখা যায় নাকরূপ এতক্ষণ লিনকেই গলা চেপে ধরে রেখেছিল। এদিকে জানালা দিয়ে ললিতার আত্মা সবকিছু দেখতে থাকে। এরপর লিন আর নাকরূপ রাস্তায় এসে কথা বলে। লিন বলে আমি তোমাকে খুব ভরসা করতাম, ভেবেছিলাম দুজন একসাথে সংসার করব, কিন্তু আমি তোমাকে যতটা ভরসা করি তুমি আমাকে ততটা ভরসা করো না, তাই আমাকে এই হোটেল সম্পর্কে কিছু বলনি। এভাবে আমাদের সম্পর্ক টিকিয়ে রাখা যাবে না। অর্থাৎ সে নাকরূপের সাথে ব্রেকআপ করতে চায়। এই শুনে নাকরূপের হৃদয় ভেঙে যায়। সে ব্রেকআপের জন্য রাজি হতে চায় না। সে তাকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিন কান্না করে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় হারমিতের সেই ছুরিটা নাকরূপের কাছে। সে রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নেয় ললিতার আত্মাকে একদম শেষ করে ফেলবে। চকদের বলে তোমরা ভয় পেলে এখনই চলে যেতে পারো, কিন্তু চকরা তাকে একা রেখে যাবে না। তারা বলে আমরা একটা পরিবার, এই বিপদে একসাথে মিলে লড়াই করব। এরপর তারা প্রস্তুতি নিয়ে আবারও সেই হোটেলে ফিরে আসে। দরজার সামনে আসতেই অটোমেটিক দরজা খুলে যায়। এরপর চারজন ভেতরে ঢুকে জন আর হারমিতের লাশ দেখতে পায়। তবে এতে ভয় পেলে চলবে না। সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু চক ক্লান্ত হয়ে সিঁড়িতে পড়ে যায়। তখন সুয়েক্রং তাকে হেল্প করতে আসে, কিন্তু সেটা ছিল একটা আত্মা। আসল সুয়েক্রং চলে আসলে সেই আত্মা সেখান থেকে চলে যায়। এরপর চক তার ছেলেকে পাসওয়ার্ড জিজ্ঞেস করে। দেখানো হয় এখানে আসার আগে তারা প্ল্যানিং করে একটা পাসওয়ার্ড ঠিক করেছিল, যাতে ললিতার আত্মা তাদের উপর ভর করলে বুঝতে পারবে। দেখা যায় সুয়েক্রং একটা রোমান্টিক গান গাইতে শুরু করেছে। এটাই ছিল তাদের পাসওয়ার্ড। এদিকে নাম্মানরা তাদের নিতে নিচে নেমে আসছিল, কিন্তু চক তাদেরকে আত্মা মনে করে নাকরূপকে ঘুষি মারে। এই দেখে নাম্মান গান গাইতে শুরু করে। এর ফলে চক তাকে কিছু বলে না, কিন্তু যখন নাকরূপের গান গাওয়ার সময় হয় তখন সে গানটা ভুলে যায়। তাই চক তাকে ঘুষি মারার জন্য হাত উঠায়। এমন সময়ে নাকরূপের গানটা মনে পড়ে যায়, আর এই যাত্রায় সে মার খাওয়া থেকে রক্ষা পায়। এরপর তারা 404 নম্বর রুমের সামনে চলে আসে। নাকরূপ দরজা নক করতেই ললিতা তাদেরকে ভেতরে আসতে দেয়, কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছিল না। দেখা যায় ললিতা তাদের পেছনে দাঁড়িয়ে আছে। আচমকা তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। ললিতা চিৎকার করে বলে তোমরা আমার হোটেল থেকে বের হয়ে যাও, কিন্তু নাকরূপ সাহস করে তার বুকের মধ্যে সেই ছুরিটা ঢুকিয়ে দেয়। এতেও কিছুই হয় না, উল্টো ললিতার আত্মা নাকরূপের উপর ভর করে। এরপর দেখা যায় নাকরূপ দেয়ালের সাথে বারবার তার মাথায় আঘাত করছে। এতে তার নাক মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। এই দেখে সুয়েক্রং কোনো রকমে তাকে থামায়, কিন্তু নাকরূপ দেখতে পায় সেই দেয়ালে রক্ত দিয়ে কিছু একটা লেখা আছে। ললিতা সেখানে লিখে রেখেছিল আমি এই হোটেলেই আজীবন থাকতে চাই। এমন সময়ে পুরো রুমটা ওলট পালট হতে শুরু করে। তখনই নাম্মান একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। এই ডায়েরিটা ছিল ললিতার। সে এখানে ওনগার্ডকে উদ্দেশ্য করে লিখেছে আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিলাম, সেদিন থেকেই আমার হৃদয়টা তোমাকে দিয়ে দিয়েছি। এটা পরে নাকরূপরা বুঝতে পারে ললিতাকে শেষ করতে হলে ওনগার্ডকে শেষ করতে হবে। দেখা যায় ওনগার্ড সেই রুমেই একটা বাথটাবে শুয়েছিল, কিন্তু তার পা বাঁধা ছিল শেকল দিয়ে। এদিকে ললিতা চকের উপর ভর করে নাকরূপকে মারার চেষ্টা করে, কিন্তু সুয়েক্রং সময় মতো এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর ললিতা তাদের তিনজনকে একসাথে মারার জন্য এগিয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে নাম্মান ওনগার্ডকে ধরে ফেলে, তার বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু সেই ছুরিটা আঘাত করে তার হাতের উপর। কারণ ঘড়িতে তখন রাত 10টা বাজে। প্রতি রাতে এই সময়টাতে ললিতার আত্মা 1994 সালে ফিরে যেত। তাই সেই মুহূর্তে নাকরূপরা সেই রাতের ঘটনা সরাসরি দেখতে পাচ্ছিল। ওনগার্ড আর ললিতা সুখে শান্তিতে বসবাস করলেও একদিন ওনগার্ড এসে জানায় এই হোটেলটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে এখানে আর থাকবে না। ললিতা বুঝতে পারে সে অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, তাই এখান থেকে চলে যেতে চাইছে। কিন্তু ললিতা এই হোটেল ছেড়ে কোথাও যাবে না। সে নিজের গলায় ছুরি ধরে বলে তোমাকে এখানেই থাকতে হবে, না হলে আজকেই আমার জীবন শেষ করে ফেলবো। এই দেখে ওনগার্ড তাকে থামাতে আসলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। আর এভাবেই ভুলবশত ললিতার হাতে ওনগার্ড মৃত্যুবরণ করেছিল। তারপর সে নিজের পেটেও ছুরি ঢুকিয়ে দেয়, আর মৃত্যুর আগে দেয়ালে সেই লেখাটা লিখে যায়। এরপর থেকেই তার আত্মা এখানে বসবাস করছে। আর ওনগার্ড যাতে কোথাও যেতে না পারে তাই শেকল দিয়ে তাকে বেঁধে রেখেছিল। তো এসব কিছু দেখে নাকরূপ খুব ইমোশনাল হয়ে যায়। এদিকে নাম্মানরা ওনগার্ডের গলায় আবারও ছুরি ধরে, কিন্তু ললিতা এবার কান্না করে বলে আমাদের এখানেই থাকতে দাও, আমি এই হোটেল ছেড়ে কোথাও যেতে চাই না। সে ওনগার্ডকে মন থেকেই প্রচন্ড ভালোবাসত। তবে ওনগার্ড তাকে বলে আমাকে এবার যেতে দাও, এত বছর ধরে এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। এই শুনে ললিতা কান্নায় ভেঙে পড়ে। তখন নাম্মান ওনগার্ডকে মারতে চাইলে নাকরূপ বাধা দেয়, বলে ওনগার্ডকে একমাত্র তার প্রিয় মানুষটা অর্থাৎ ললিতাই পারে মুক্তি দিতে। এই বলে সে তাদেরকে নিয়ে নিচে নেমে আসে। এখানে নাম্মান তার সাথে খুব রাগ দেখায়, কারণ ললিতার থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েও নাকরূপ হাতছাড়া করে ফেলল। নাকরূপ বলে ভালোবাসার মানুষকে অনেক সময় না চাইতেও যেতে দিতে হয়। যে এই কঠিন বাস্তবতা মেনে নিতে পারবে না সে সব সময় একটা কষ্টের দুনিয়াতে আটকা পড়ে যাবে। তাই ললিতাকে নিজেই সিদ্ধান্ত নিয়ে ওনগার্ডকে মুক্তি দিতে হবে। এই শুনে চক বুঝতে পারে নাকরূপ শুধু ললিতার বিষয় বলছে না, বরং সে লিনকেও মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত
নিয়েছে। এরপর দিন নাকরূপ 404 নম্বর রুমের সামনে আসে আর ললিতাকে বলে, তুমি যদি এখানে থেকে সুখী হও তাহলে এখানেই থাকতে পারো, আমি আজকে চলে যাচ্ছি, তবে অপর মানুষটার কথাও ভেবে দেখো সে কি তোমার সাথে সুখী কিনা। অনেক সময় ভালোবাসার মানুষটাকে চলে যেতে দেওয়াই হয় সঠিক সিদ্ধান্ত। এই শুনে ললিতা অঝরে কান্না করতে থাকে। এদিকে নাকরূপ লিনকে ভিডিও কল করে বলে, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আর ধরে রাখতে চাই না। এই শুনে লিন খুব ইমোশনাল হয়ে যায় আর এভাবেই হাসি খুশি ভাবে তাদের ব্রেকআপ হয়। এবার সিলিং থেকে রক্তের পরিবর্তে ললিতার চোখের পানি পড়ছিল। তার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে। যখন সে ওনগার্ডের সাথে এখানে প্রথমবার এসেছিল তখন ওনগার্ড বলেছিল তার স্বপ্ন একটা হোটেল চালু করা, তাই ললিতা তার সম্পত্তি বিক্রি করে এই হোটেলটার জন্য জায়গা কিনে দেয়। ওনগার্ডের স্বপ্নটাকে সে নিজের স্বপ্ন হিসেবে দেখেছিল। সে এই হোটেলটাকে নিজের সবকিছু মনে করত, কিন্তু নিয়তিকে কখনো বদলানো যায় না। যে চলে যেতে চায় তাকে ধরে রাখাও কষ্টকর। এই বিষয়টা এতদিন এসে বুঝতে পেরেছে, তাই ওই দেয়ালের লেখাটা মুছে দিয়ে ওনগার্ডকে জড়িয়ে ধরে কান্না করে। অর্থাৎ সে ওনগার্ডকে অবশেষে মুক্ত করে দিবে। কল্পনার জগতে দেখানো হয় ওনগার্ড ললিতাকে তার সাথে পরপারে যেতে বলছে, কিন্তু ললিতা তাকে একাই যেতে বলে। সে পৃথিবীতে থেকে হোটেলটার দেখাশোনা করার সিদ্ধান্ত নিয়েছে, তাই ওনগার্ড একাই পরপারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অপরদিকে নাকরূপরা সেখান থেকে ফিরে যাচ্ছিল। রাস্তায় একটা লোক তার গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যায়। নাকরূপ খেয়াল করে এই লোকটার কাছ থেকেই তারা সেই হোটেলের অ্যাড্রেস জিজ্ঞেস করেছিল। লোকটা লটারি বিক্রি করত। যেহেতু নাকরূপ তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে, তাই লোকটা তাকে এই লটারির টিকিট কিনতে বলে। সে জানায় বাকি লটারিগুলো নাকি একটা সুন্দরী মেয়ে একটু আগেই কিনে ফেলেছে, শুধু এই একটাই বাকি আছে। ইচ্ছে না থাকলেও লটারিটা কিনে আবারও রওনা হয়। এরপর তারা নাম্বার মিলিয়ে দেখে সেই লটারিটাই প্রথম পুরস্কার জিতেছে। এই দেখে তারা প্রচন্ড খুশি হয়। তাদের সব স্বপ্নগুলো এই টাকা দিয়ে পূরণ করতে পারবে। নাকরূপ বুঝতে পারে ললিতাই সেই মেয়েটা যে সবগুলো লটারি কিনে এই একটা রেখে দিয়েছিল তাদের জন্য। একদম শেষে দেখানো হয় ললিতা জন আর হারমিতের আত্মাদের সাথে নিয়ে হোটেলটা আবারও চালু করেছে। বিভিন্ন জায়গা থেকে কাপল গেস্টরা এখানে থাকতে আসতো আর ললিতা তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার মাধ্যমে আনন্দিত হতো। আর এখানেই এই অসাধারণ গল্পটার সমাপ্তি ঘটে।